আর্জেন্টিনা কলম্বিয়া ফাইনাল নিয়ে কথা বলতে আমাদের সাথে যোগ দিচ্ছেন বাংলাদেশের সাবেক ফুটবলার জাহিদ হাসান এমিলি। জাহিদ হাসান এমিলি, আপনাকে স্বাগত জানাচ্ছি। টানা 3টি মেজর শিরোপা জিতল আর্জেন্টিনা। সত্যিকারের চ্যাম্পিয়ন দল স্ক্যানেলি মেসি মারিয়ার এই আর্জেন্টিনা, তাদের এই অভাবনীয় সাফল্যের রহস্য এবং নেপথ্যে কি কারণ রয়েছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। রহস্য আমার কাছে মনে হয় যে স্কলোনি আসলে আমার কাছে মনে হয় যে আর্জেন্টিনা দলের মেইন রহস্য। মানে সে যখন দায়িত্ব নিয়েছে তারপর থেকে কিন্তু শুধু দুহাত ভরে আর্জেন্টিনা সব সাকসেস পাচ্ছে। 2021 কোপা আমেরিকা ফেনিলিজিমা, তারপরে ওয়ার্ল্ড কাপ ফাইনাল, তারপরে আপনার আজকে কোপা আমেরিকা, আবার ব্যাক টু ব্যাক 4টা বড় শিরোপা কিন্তু আসলে এই স্কলোনির হাত ধরেই কিন্তু এই আর্জেন্টিনা জিতেছে। তো সেখান থেকে আমি বলবো যে প্লেয়ারদের কন্ট্রিবিউশন তো রয়েছেই। আমি বলবো যে দলটাকে দল হিসেবে পরিণত করা, একটা দলকে জাতীয় দলকে আসলে এক সুতোয় গাঁথা, সেটার কাজটা কিন্তু বাইরে থেকে স্কলোনি করেছে। যার ফসল হিসাবে আপনি দেখবেন যে বড় মেজর 4টা টুর্নামেন্ট কিন্তু অলরেডি আর্জেন্টিনা জিতে ফেলেছে। এবং আমি বলবো যে এখানে স্কলোনির কন্ট্রিবিউশন, এট দ্য সেম টাইম প্লেয়ারের কন্ট্রিবিউশন, সবার সমন্বয়ের একটা মানে সমন্বয়ের কন্ট্রিবিউশনই কিন্তু আসলে এই টুর্নামেন্ট গুলি জিতেছে। এবং আমি বলবো যে নট অনলি টুর্নামেন্ট জিতেছে, আপনি যদি ফুটবল ম্যাচ দেখেন সেখানেও আমার কাছে মনে হয় যে আর্জেন্টিনা খেলায় বিশাল একটা পরিবর্তন এনেছে স্কলোনি। তো সেই জায়গা থেকে আমি বলবো যে সব ক্রেডিট আমি স্কলোনিকে দিতে চাই। ডি মারিয়ার শেষ আন্তর্জাতিক ম্যাচ ছিল আজ। বিশ্ব ফুটবল নিশ্চয়ই এই মহাতারকাকে স্মরণ রাখবে, কি বলবেন? অবশ্যই। এবং আপনি যদি দেখেন ডি মারিয়ার কথা আসলেই কিন্তু আপনি মেজর যে টুর্নামেন্ট গুলি আর্জেন্টিনা জিতেছে প্রত্যেকটা টুর্নামেন্টেই কিন্তু ফাইনালে দেখবেন যে ডি মারিয়ার কন্ট্রিবিউশন রয়েছে, তার গোল রয়েছে, এদের অ্যাসিস্ট রয়েছে, সবকিছু মিলিয়ে ডি মারিয়া তো অবশ্যই আর্জেন্টিনা মিস করবে। এবং তার শেষটা খুব সুখকর হয়েছে, খুব ভালো হয়েছে। এটা আসলে খুব পজিটিভ দিক। ম্যাচটা যদি হেরে যেত তখন হয়তো তার বিদায়টা ভালো হতো না। চ্যাম্পিয়ন হয়েছে, ট্রফি নিয়ে সে উল্লাস করেছে, সতীর্থদের ভালোবাসা পেয়েছে, কোচিং স্টাফের ভালোবাসা পেয়েছে, সারা আর্জেন্টিনার মানুষ তাকে আসলে সারা জীবন মনে রাখবে। কারণ যখন একটা ইন্টারন্যাশনাল প্লেয়ার আসলে যখন বিদায় নিতে যায় তখন আসলে তার আর অনেকের কিন্তু দেখবেন যে বিদায়টা ভালো হয়, অনেকের ভালো হয় না। আপনি যদি ইউরোতেই দেখেন টনি ক্রুজ বিদায় নিয়েছে, বাট তার বিদায়টা কিন্তু ভালো হয়নি। ডি মারিয়া চ্যাম্পিয়নশিপ থেকে চ্যাম্পিয়ন হয়ে কিন্তু বিদায় নিয়েছে। তো এটা আমি বলবো যে তার ফুটবল হোল ক্যারিয়ারে কিন্তু একটা বড় স্মরণীয় হয়ে থাকবে। এবং তার আর কোচিং স্টাফ এবং টিমমেটরা তার প্রতি যে রেসপেক্ট দেখিয়েছে, আমি বলবো যে এটা ছিল দুর্দান্ত। এবং এটা কিন্তু টিম কম্বিনেশনের একটা বড় অংশ। মেসি তো আর্জেন্টিনার এই অনন্য অর্জনের মূল কারিগর, আপনি কি একমত? অবশ্যই অবশ্যই। মেসি কিন্তু আসলে মানে এই দলটা তো আসলে মেসিরই দল। আমি যদি ভুল না করে থাকি, মেসি তো আসলে এই দলটার মেইন ম্যান। ইভেনচুয়ালি আপনি যখন দেখেন আজকে ম্যাচে যখন মেসি 63 মিনিটসে উঠে যাচ্ছিল, তখন তার কান্না ভেজা চোখ, তার যে ইমোশন, তো সেইটাই বুঝাই দেয় যে এই দলটা মেসির। এই দলটাতে আসলে মেসির কন্ট্রিবিউশন কত, জাতীয় দলের প্রতি তার ডেডিকেশন কত, সেটা সে মানে বারবার প্রমাণ করেছে। এবং এই প্লেয়াররাই কিন্তু আসলে মেসির জন্যই খেলছে। মেসি তার প্লেয়ারদের জন্য খেলছে, কোচিং স্টাফদের জন্য খেলছে, আর্জেন্টিনার হয়ে খেলছে। সুতরাং মেসির এই দলটা এটা বলার কোনো অপেক্ষাই রাখে না। এবং মেসি ভক্তরা আজকে আসলেই মহা খুশি। আপনাকে অনেক ধন্যবাদ জাহিদ হাসান এমিলি আমাদেরকে সময় দেওয়ার জন্য।